আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। আমাদের না আমার মনে হয় বাঙালি, মানে বেশিরভাগ বাঙালিদের এটা খুব পছন্দের একটা খাবার। সেটাই আমি আজকে রান্না করব। তো চলুন দেখি কিভাবে আমি রান্না করি। চলুন আমরা সবাই একসাথেই রান্নাটা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। থাকুন আমাদের সাথে, থাকুন বিকি লিভিং কানাডার সাথেই। তো ভিউয়ার্স, এখন আমি আমার চুলাটা জ্বালিয়ে দিব। আমি মুগ ডালটা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো। এই মাছের মাথাগুলো আমি রেডি করে রেখেছি ধুয়ে, এখানে দেখতে পাচ্ছেন। সাথে লেজ দিয়েছি। তারপরে আমি মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে রেখেছি, আলুটা অ্যাড করব। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করা। এখানে আদা রসুন বাটা আছে। আর এখানে আমার হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, লবণ এগুলো সব আছে। একে একে আমি সব যখন দিব তখন আমার সাথে কথা বলবো। দিব এখন স্টার্ট করছি। প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দেবো আগে। গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজটা অ্যাড করবো। একটু হালকা নরম হয়নি, দেন আমি অন্য সব কিছু অ্যাড করবো এটার মধ্যে। নরম হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করবো। সাথে প্রথমে আমি আদা রসুন বাটাটা অ্যাড করবো। একটু করে নিব, কষিয়ে নিব। দেন অন্য মশলাগুলো অ্যাড করছি। মরিচ, গরম মশলা দেবো। একসাথে ভালো করে কষিয়ে নিব। এমনি কষিয়ে নিব। তারপরে আবার এটার সাথে আমি একটু পানি অ্যাড করবো। পানি অ্যাড করে আবার একটু কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা টেস্ট হয়। অনেকে মুড়ি ঘন্টতে শুধু মুগ ডাল ইউজ করে, আলু ইউজ করে না। বাট আমি আলুটাও একটু ইউজ করি, আমার ভালো লাগে। এখন প্রত্যেকটা মানুষের টেস্ট আলাদা, মুখের টেস্ট আলাদা, রান্নার ধরন আলাদা। যাদের ভালো না লাগবে তারা আলুটা স্কিপ করতে পারেন, বাট আমার ভালো লাগে বলে আমি দিই। আমার কাছে ভালো লাগে আলু। তবে একটু পানি দিয়ে নিব আর কি, জাস্ট মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে তেল উঠে আসলে তারপর মাছগুলো অ্যাড করব। আপনারা তেলগুলো অলমোস্ট উঠে এসছে মশলার উপরে। একটু কষিয়ে নিব, দেন আমি মাছগুলো অ্যাড করে দিব। অলরেডি আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। আমি মাছগুলো অ্যাড করবো, মাছের মাথাগুলো। কষিয়ে নিব আমি আসলে কষিয়ে মাথাগুলো উঠিয়ে ফেলবো, কারণ আমি মাথা একদম ভেঙে দিই না। কাটা হয়ে গেলে খেতে পারি না, আমি নিজেও কাটা ভয় পাই। সেজন্য মাছগুলো কষিয়ে মাছগুলো ভেঙে ফেলবো না, উঠিয়ে ফেলবো। দেন আমি ডাল, আলু এগুলো ইউজ করবো।
নামানোর আগে আবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো আমি অলমোস্ট রান্না হাফ কুক করে উঠে ফেলবো। এখন আমি একটু ঢেকে দিচ্ছি মাছগুলো কুক হওয়ার জন্য। অনেকে মাছ কাটা মাছ ভেঙে ফেলে, এটাও এভাবেও রান্না করে এবং এটাও ভালো লাগে, কিন্তু আমি যেহেতু কাটাকে ভয় পাই, আমরা মাছটা ভাঙি না, আস্তে আস্তে উঠিয়ে ফেলি। অনেক কাটা হয়ে গেলে খাওয়ার সময় কাটা বাছা কষ্ট হয়ে যায়, আর যখন বাচ্চাকে খাওয়াতে যায় তখন তাহলে সমস্যা হয়, খেতেই চায় না। কাটা দেখলে বলে আমি খাবো না, তার মধ্যে কাটা আছে। সেজন্য আর কি মাছটা আমি না ভেঙে কষিয়ে উঠিয়ে ফেলবো, দেন আমি ইউজ করবো অন্য কিছু। আমি দেখি অলমোস্ট আমার মাছ কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি মাছের মাথাগুলো উঠিয়ে ফেলবো। না ভেঙে খুব সাবধানে হচ্ছি। এর মধ্যে ডালগুলো মিশিয়ে দিব। মুগ ডালগুলো ভেজে ধুয়ে রেখেছিলাম, সরিয়ে রেখেছিলাম। কষিয়ে নেব। দিতে হবে, লবণ দিতে ভুলে গেছি, ওকে লবণ দিয়েছিলাম মশলাটাতে। আলুটাও মিশিয়ে দিব। এটা কষিয়ে একবারে ঝোল দিয়ে দিব। আমি কমিয়ে নিয়েছি মধ্যে কষানোর জন্য। বেশিক্ষণ কষাবো না, 2-3 মিনিট কষাবো, তারপর ঝোল দিয়ে দিব, নাহলে লেগে যাচ্ছে। ঝোল দিয়ে দিব। পরে আমি আবার একটু লবণ দেখে নিব। ডালটা বাড়িয়ে দিচ্ছি ঝোল দেওয়ার আগে। গরম পানি দিয়ে নিয়েছি আমি।
দিয়ে দিয়েছে। অলমোস্ট রান্না হওয়ার কাছাকাছি 5-7 মিনিট আগে মাছটা আবার সাথে অ্যাড করে দিব। রান্নাটা হবে, ডালটাও সিদ্ধ হবে, আলুগুলোও সিদ্ধ হবে। এই জন্য একটু পানি বেশি করে দিয়েছি, কারণ ডালে পানি টানে, আলুতেও ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা আমার। বরফ উঠে গেছে, অনেকটা ডাল সিদ্ধ হয়ে গেছে, আরো সিদ্ধ হবে, দেন পানিটাও কমে যাবে, তারপর মাছটা আবার অ্যাড করবো। আরো কিছুক্ষণ হবে, আরো কিছুক্ষণ হোক এটা, দেন আবার আপনার সাথে আসছি। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, বেশিরভাগ 80% সিদ্ধ হয়ে গেছে, আলু হয়ে গেছে। এখন আমি মাছগুলো মিশিয়ে দিব। তেলগুলো মশলা করে নিয়ে আসছি। আর ঢেকে দিব না আমি, কিছুক্ষণ এভাবে হবে, এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু পানি থাকতে হবে, কারণ না হলে আলু পরে পানি টেনে ফেলবে, একদম ড্রাই হয়ে গেলে ভালো লাগে না। তো এখন এটা এভাবেই থাকবে, কিছুক্ষণ রান্না হোক এভাবে, দেন আমি ধনেপাতাটা মিলিয়ে লবণ দেখেছি, লবণ ঠিক আছে আমার। আমার অলমোস্ট হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। এখন আমি ধনেপাতা দিয়ে ফেলবো, দিয়ে 1-2 মিনিট পরে নামিয়ে ফেলবো। এটা লবণটা দেখে দিই সব ঠিক আছে। তো এটাই আমার অলমোস্ট ফাইনাল লুক আমার মুড়ি ঘন্টর। কারণ আলু আছে, সাথে ডাল আছে, এগুলো যেটুকু দেখা যাচ্ছে ওটা টেনে যাবে। একদম ড্রাই হয়ে গেলে মুড়ি ঘন্টটা আসলে ভালো লাগে না, সেই জন্য আর কি। তো এটাই ছিল আজকে আপনাদের সাথে আমার শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সামনে নেক্সট যদি আরও কোনো নতুন রেসিপি দেখতে চান, অবশ্যই আমার সাথে আমাকে জানাবেন, কমেন্টস করবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আমার খুব ভালো লাগবে যদি আমার রান্না ফলো করে কেউ রান্না করে। আমি তো ট্রাই করছি, আমিও খুব ভালো রান্না করতে পারি তা না, তবে ট্রাই করছি। যা কিছুই করছি তা সবই আপনার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই বিউটি লিভিং ক্যানাডার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।